হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে এএনএম ফার্স্ট ইয়ারে কি কি সাবজেক্ট পড়তে হয়, কটা বই থাকে, কি ধরনের ল্যাঙ্গুয়েজ থাকে, কোন ল্যাঙ্গুয়েজে আমাদের পড়াশোনা করতে হয়, জিএনএমদের মতোই কি ইংলিশে পড়তে হয় নাকি বাংলাতেও পড়াশোনা হয়। তো সেই সব সম্পর্কে আজকে আমি তোমাদেরকে জানাতে চলেছি। তো দেখো, হচ্ছে 4টে বই থাকে, দেখতে পাচ্ছ 4টে বই। এই 4টে বই আমাদেরকে কাউন্সিল থেকে দেয়। এই 4টে বইয়ে তোমাদেরকে আমি টপিকগুলো বলে দিচ্ছি। প্রথম যে বইটা দেখো দেখাচ্ছি, এটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, মানে প্রাথমিক যে চিকিৎসা ব্যবস্থা সেসব বিষয় লেখা আছে। দেখো নেক্সট একটা বই আছে, এটা হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং। তো এখানে হচ্ছে কমিউনিটির বিষয় লেখা থাকে, কারণ আমাদের কাজটা তো পুরো কমিউনিটির উপর ডিপেন্ড করেই। নেক্সট দেখো, নেক্সট আছে কোনটা, চাইল্ড হেলথ নার্সিং। চাইল্ড হেলথ নার্সিংয়ে বাচ্চাদের সম্পর্কে লেখা থাকে। আর লাস্টে যেটা হচ্ছে হেলথ প্রমোশন। তো এই 4টে বই আমাদের পড়তে হয়, এই 4টে বইয়েরই পরীক্ষা হয়। আর ভিতরে তুমি লেখাগুলো দেখলে বুঝতে পারবে, দেখো সবই বাংলায় লেখা। হ্যাঁ, তো এগুলো হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজে আমাদেরকে পড়তে হয়। স্কুল ওয়াইজ কিন্তু ভ্যারি করে যে যে সিস্টাররা ওনারা বাংলাতেই আমাদেরকে পরীক্ষা নেবেন নাকি ইংলিশে। আমি যেমন প্রমোটিভ ট্রেনিং স্কুলে আমরা ট্রেনিংটা করছি, তো সেক্ষেত্রে আমাদের স্কুল থেকে বাংলা অ্যালাউ আছে, ওনারা বাংলায় পড়ান এবং বাংলাতেই আমরা প্রশ্ন আনসার সবই দিতে পারি। কিন্তু কোনো কোনো ইনস্টিটিউট আছে বা স্কুল আছে যেখানে কিন্তু বাংলাটাকে ওরা অ্যালাউ করে না, ইংলিশেই পড়ায় এবং ইংলিশেই কোশ্চেন আনসার লিখতে হয়। তো সেটা সম্পূর্ণই স্কুলের ডিপেন্ড করছে যে তারা কোন ল্যাঙ্গুয়েজে প্রশ্নের উত্তর নেবেন। তবে হ্যাঁ, এরকম কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই এখনো পর্যন্ত যে ইংলিশেই লিখতে হবে, বাংলাতেও কিন্তু লেখা যায় বা সেটা অ্যালাউ আছে, কিন্তু সেটা হচ্ছে স্কুলের উপর ডিপেন্ড করছে পুরোটাই। এছাড়াও দুটো বই আমাদের কাউন্সিল থেকে প্রোভাইড করা হয়। দেখো, একটা হচ্ছে ভলিউম 1 আর একটা হচ্ছে ভলিউম 2। এই দুটো বই হলো তোমার প্রসিডিউরের বই, মানে আমরা যে প্র্যাকটিক্যালগুলো করে থাকি এই প্র্যাকটিক্যালগুলো কীভাবে কোন প্রসেসে করতে হবে সেটাই লেখা আছে। তো এগুলো ইংলিশেই লেখা আছে, এখানে মুখস্থ করার মতো কোনো ব্যাপার নেই, বা এখান থেকে যে এভাবে ইংলিশে পড়ে মুখস্থ করে লিখে পরীক্ষা দিতে হয় এরকম কোনো ব্যাপার নেই। তো এই সাবজেক্টগুলো আমাদের শুধু কাজে লাগে কখন, যে প্রসিডিউরগুলো বা প্র্যাকটিক্যালগুলো কীভাবে কি করতে হয় সেই মানে তাই লেখা থাকে আর কি। কিন্তু এটা এভাবে ইংলিশে পড়ে মুখস্থ করে লেখার কোনো ব্যাপার নেই। এটাই ছিল আজকে আমার আলোচনার বিষয়। তো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে আর কোন বিষয় কি জানতে চাও, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব।